অ্যাভেঞ্জার্স ডুমসডেতে অনেকগুলো সিক্রেট ক্যারেক্টার রয়েছে যাদের নাম এখনো অফিসিয়ালি রিভিল করা হয়নি। আর এই কথাটা নিজে কনফার্ম করেছেন অ্যালেন কামিং, যিনি ডুমসডেতে নাইট ক্রলার হিসেবে রিটার্ন করতে চলেছেন। এছাড়াও শি-হাল্ক এমসিইউতে ফিরছে। আর মুন নাইটের ক্রিয়েটর জেরেমি স্লেটার চরিত্রটার ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু বড় আপডেট দিয়েছেন। একই সাথে ডুমসডে ডিরেক্টর জো রুসো বলেছেন যে এটা এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট অ্যাভেঞ্জার্স মুভি হতে চলেছে। তো গাইস, আজও আমাদের ডিসকাস করার মতো অনেক কিছু আছে, তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকে ব্রেকডাউন। সবার আগে কথা বলি অ্যাভেঞ্জার্স ডুমসডে সেই সিক্রেট ক্যারেক্টারগুলো নিয়ে। অ্যালেন কামিং, যিনি ডুমসডেতে নাইট ক্রলার হিসেবে ফিরছেন, তিনি নিজের এক রিসেন্ট ইন্টারভিউতে বলেছেন যে ডুমসডে শুটিং এর সময় অনেক ক্যারেক্টারের নাম গোপন করে রাখা হয়েছিল, কারণ মার্বেল চায়নি কেউ বুঝতে পারুক যে কোন স্পেশাল ক্যারেক্টার ফিরছে, তাই স্ক্রিপ্টেও তাদের নাম বদলে দেওয়া হইতো। আর এটা নাকি ভীষণ কনফিউজিং ছিল। এখন গাইস, আমরা তো জানি যে ডুমসডেতে কিছু সিক্রেট ক্যারেক্টার আছে, কিন্তু এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো অনেক সময় অভিনেতারাই জানতেন না যে তারা আসলে কোন ক্যারেক্টারের সাথে সিন শেয়ার করছেন। আর এটা মার্বেলের পুরনো অভ্যাস। আপনাদের নিশ্চয় ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেসের সেই সিনটা মনে আছে, যেখানে আর্থ 838-এ ওয়ান্ডা ম্যাক্সিমাম বনাম ইলুমিনাতি ফাইট হয়েছিল। জানলে অবাক হবেন, ওয়ান্ডার সিন আর ইলুমিনাতি সিন আলাদা সময়ে শুট করা হয়েছিল। ওয়ান্ডা কখনো সেটে ইলুমিনাতিদের দেখেনি, আর ইলুমিনাতি অভিনেতারা ওয়ান্ডাকে দেখেনি। তারা শুধু স্ক্রিপ্ট অনুযায়ী অভিনয় করেছিলেন, যেন সামনে কেউ দাঁড়িয়ে আছে। আর আমরা শুনেছি অ্যাভেঞ্জার্স ডুমসডেতে অনেক অভিনেতার সাথে এমনটাই করা হয়েছে। এমনকি অ্যালেন কামিং নিজে কিছুদিন আগে বলেছিলেন যে তিনি জানতেনই না তিনি কার সাথে ডায়লগ শেয়ার করছেন। কল্পনা করুন, স্ক্রিপ্টে লেখা আছে আপনি একজনের সাথে কথা বলছেন, কিন্তু পরে জানা গেল সেটা আসলে টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান ছিল। এমনকি ডুমসডে সেটে স্টিভ রজার্সের বাড়িকে নাকি লিউক কেজের বাড়ি বলে চালানো হচ্ছিল। মার্বেল তাদের প্রজেক্টের প্রাইভেসি বজায় রাখতে কোনো কষ্টতেই চাচ্ছে না। এমনকি অভিনেতাদের কাছ থেকেও অনেক সিক্রেট লুকিয়ে রাখা হয়েছে। তবে লিক অনুযায়ী আমরা জানি টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান, হিউ জ্যাকম্যানের উলভারিন আর ডেডপুলের মতো ক্যারেক্টারও ডুমসডের অংশ। হয়তো ক্যাপ্টেন মার্বেল, স্টার লর্ড আর স্টর্মের মতো ক্যারেক্টারও এখানে দেখা যেতে পারে। আর লিক অনুযায়ী ওয়ান্ডা ম্যাক্সিমফ, ক্লিয়া আর ডক্টর স্ট্রেঞ্জ নাকি ডক্টর ডুমের টিমের অংশ হিসেবে দেখা যাবে। এছাড়াও আইসম্যান আর রোগের মতো এক্সম্যান মুভির গুরুত্বপূর্ণ ক্যারেক্টারদের নামও ডুমসডের কাস্ট অ্যানাউন্সমেন্টে ছিল না, তাই তারাও এখানে সারপ্রাইজ অ্যাপিয়ারেন্স দিতে পারে। এখন আপনি কমেন্ট করে বলুন তো কোন ক্যারেক্টারকে আপনারা ডুমসডে সারপ্রাইজ লেভেলে দেখেছেন। আর যখন ফ্যান ফেভারিট ক্যারেক্টারের কথা হচ্ছে, তখন শি-হাল্কের নাম কিভাবে ভুলে যায়। ডুমসডের এই সিক্রেট ক্যারেক্টারগুলোর মধ্যে শি-হাল্কও থাকতে পারে। আর ডুমসডে এবং অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সে সে অবশ্যই দেখা যাবে বলে মনে হচ্ছে। সম্প্রতি শি-হাল্কের অভিনেত্রী তাতিয়ানাকে জিজ্ঞাসা করা হয়েছিল শি-হাল্কে অ্যাভেঞ্জার্সে যোগ দিতে চলেছে। আর যেহেতু পরবর্তী অ্যাভেঞ্জার্স মুভিগুলোই হচ্ছে ডুমসডে সিক্রেট ওয়ার্স, তাই তিনি শি-হাল্কের রিটার্ন পুরোপুরি অস্বীকার করেননি। বরং তিনি বলেছেন, হতে পারে, আমি জানি না, কিন্তু আমার মনে হয় মানুষ আমাকে আবার স্ক্রিনে দেখে খুব রেগে যাবে। প্রথমত তিনি জানেন যে মার্বেলের অনেক ফ্যান শি-হাল্ককে খুব একটা পছন্দ করেন না, কিন্তু অনেস্টলি আমার মনে হয় সমস্যাটা ক্যারেক্টার না, বরং রাইটিং এ ছিল। আর যদি শি-হাল্ক ডুমসডে সিক্রেট ওয়ার্সে ফিরে আসে, তাহলে স্টিফেন ম্যাকফিলি আর রুসো ব্রাদার্স অবশ্যই তাকে প্রপার জাস্টিস দিবে। আর যদি মনে থাকে, অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সের লিড কনসেপ্ট আর্টে আমরা শি-হাল্ককে হাল্ক এবং স্কারের সাথে দেখেছিলাম। সম্ভবত সেটা ব্যাটল ওয়ার্ল্ডের মধ্যে হাল্কের গ্রিনল্যান্ড ছিল, যেখানে সবাই হাল্কের মতো দেখতে। আর টাটিয়ানার স্টেটমেন্ট থেকেও মনে হচ্ছে শি-হাল্ক পরবর্তী অ্যাভেঞ্জার্স মুভিতে ফিরছে। আমি শুধু আশা করি এবার এমসিইউ তাকে প্রপার রিডেম্পশন আর্ক দেবে। এবার আসে আরেকটা বড় কামব্যাকের কথাই, এমন একটা ক্যারেক্টার যার রিটার্নের জন্য মার্বেল ফ্যানরা বছরের পর বছর অপেক্ষা করছে। হ্যাঁ, আমি কথা বলছি মুন নাইটকে নিয়ে। অনেকদিন পর আমরা মুন নাইটকে নিয়ে একটা বড় আপডেট পেয়েছি, আর সেটা দিয়েছেন মুন নাইট শো এর ক্রিয়েটর জেরেমি স্লেটার নিজে। তিনি বলেছেন অস্কার আইজ্যাক যখন মার্বেলের সাথে কন্ট্রাক্ট সাইন করেছিলেন, তখন মুন নাইটকে নিয়ে অনেক গল্প প্ল্যান করা হয়েছিল। কিন্তু এখন হঠাৎ করে অস্কার আইজ্যাককে সিজন 2 এর জন্য ফিরিয়ে আনা একটু কঠিন, কারণ তিনি নিজের অন্য প্রজেক্টে ব্যস্ত, আর মার্বেলও তাদের প্রজেক্টে ব্যস্ত। অস্কার আইজ্যাক তখনই ফিরবেন যখন মার্বেলের কাছে সত্যি এক্সাইটিং কোন স্টোরি থাকবে। তবে যদি সিজন 2 বানানো হয়, জেরেমি স্লেটার বলেছেন তিনি সম্ভবত ক্রিয়েটিভলি এই শোতে আর ইনভলভ থাকতে পারবেন না। তিনি আরও বলেন মুন নাইট এখন এমসিইউতে কোথায় আছে সেটাও তিনি জানেন না, কারণ গত 3 বছর ধরে তার মার্বেলের সাথে কোনো যোগাযোগ হয়নি। তিনি জানেন না মুন নাইট মুভি আসবে, মিডনাইট সান মুভি আসবে নাকি সিজন 2 আসবে। তিনি নিজেও মুন নাইটের ফিউচার নিয়ে আমাদের মতো অন্ধকারে আছেন। মুন নাইট সিজন 1 রিলিজ হয়েছে প্রায় 4 বছর হয়ে গিয়েছে, তারপর থেকে আমরা এই ক্যারেক্টারকে আর কোথাও দেখিনি। কিন্তু এখনই মুন নাইটের কামব্যাকের পারফেক্ট সময়, কারণ বর্তমান মুন নাইট সম্ভবত তার ক্যারিয়ারের সবচেয়ে জনপ্রিয় অবস্থানে আছে। তার কমিক সিরিজগুলো প্রচুর বিক্রি হচ্ছে, এমনকি মার্বেল রাইভালসও ক্যারেক্টারটা ভীষণ জনপ্রিয়। তাই এখন যদি সিজন 2 আসে, এটা হিউজ সাকসেস হবে। তবে বাস্তবিকভাবে চিন্তা করলে আমার মনে হয় না সিক্রেট ওয়ার্স এর আগে আমরা মুন নাইটের কোনো সোলো প্রজেক্ট দেখতে পাবো। আর মিডনাইট সান মুভির সম্ভাবনা এখনো কম, তাই মুন নাইটকে দেখার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে সিক্রেট ওয়ার্সেই। হয়তো সেখানে আমরা তাকে আবার দেখতে পাবো। এবার আসি সবচেয়ে এক্সাইটিং অংশে। অ্যাভেঞ্জার্স ডুমসডে ডিরেক্টর জো রুসো বলেছেন ডুমসডে তার ফেভারিট অ্যাভেঞ্জার্স মুভি। তিনি বলেছেন এই মুভিতে এমন কিছু আছে যা অন্য কোনো অ্যাভেঞ্জার্স মুভিতে নেই। এই মুভির টোন একদম ইউনিক। এখন এটা শুনে আমার মাথায় একটাই প্রশ্ন আসছে, তাহলে কি ডুমসডে অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারকেও ছাড়িয়ে যাবে? কারণ বেশিরভাগ মার্বেল ফ্যানের মতে ইনফিনিটি ওয়ারে এখন পর্যন্ত সেরা অ্যাভেঞ্জার্স মুভি।
কিন্তু ডুমসডে যদি সেটাকে বিট করে তাহলে এটা এমসির বেস্ট মুভি এবার হয়ে যেতে পারে। ক্রিস ইভ্যান্স, টবি ম্যাগুয়ার, হিউগ জ্যাকম্যান আর রবার্ট ডাউনি জুনিয়রের মতো লিজেন্ডারি অভিনেতারা এখানে একসাথে স্ক্রিন শেয়ার করবে। ভাবুন তো, শুধু এই সিনারিওটাই ইনফিনিটি ওয়ারের থেকে বড় আর এক্সাইটিং শোনাচ্ছে। আমার মতে একটু সন্দেহ নেই যে ডুমসডে ইনফিনিটি ওয়ারকে বিট করতে পারে। দিস মুভি কুড বি এ মাস্টারপিস। তবু আমি এখনো সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষকে দেখি যারা বলে এই মুভি ইনফিনিটি ওয়ার লেভেল ম্যাচ করতে পারবে না। অনেকে আবার রবার্ট ডাউনি জুনিয়রকে ডক্টর ডুম হিসেবে কাজ করাতেও প্রশ্ন তুলেছে। আর মজার ব্যাপার হলো এই একই মানুষগুলো আবার ডুমসডে লিক ট্রেলার খুঁজে পুরো সোশ্যাল মিডিয়ায় ঘিরে বেড়াচ্ছে। মার্বেল ফ্যান্স হোক বা মার্বেল হিটার্স, সবাই জানে ডুমসডে এই বছর সবচেয়ে বড় মুভি হতে চলেছে। আর এই মুভির মধ্যে সে পটেনশিয়াল আছে যেটা এমসিইউর সব রেকর্ডকে ভেঙে দিতে পারে। আমার মনে হচ্ছে ডুমসডে অনেক ইনফিনিটি ওয়ার মতো হবে, তবে আরো বড় স্কেলে। যেমন ইনফিনিটি ওয়ারে বিভিন্ন টিম ভাগ হয়ে হিরোসরা থ্যানোসের বিরুদ্ধে লড়াই করেছিল, তেমনি ডুমসডে তো বিভিন্ন ইউনিভার্সের ক্যারেক্টাররা ইনকারশনের বিরুদ্ধে একসাথে লড়বে। আর ইনফিনিটি ওয়ারের যত ক্যারেক্টার ছিল তার থেকে অনেক বেশি ক্যারেক্টার এখানে থাকবে। এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানান। আর আপনারা ডুমসডের জন্য কতটা এক্সাইটেড সেটাও বলতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করিয়েন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করিয়েন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে পরে কোনো ভিডিওতে।